দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি। জুবাইর, আমি এখন অবস্থান করছি ফটিকছড়ির সুন্দরপুর এলাকায়। এখানে আসলে আমরা গত কয়েকদিন এখানে যখন পানি ছিল তখন আমরা কিন্তু একেবারে আসতে পারিনি, মূল সড়ক থেকে আমাদেরকে চলে যেতে হয়েছে। আজকে পানি নেমে যাওয়ার পর আমরা আসলে এই এলাকাগুলোতে একটু ঘুরে দেখছি। তো এখানে একটি এলাকাতে আমরা এসেছি, সুন্দরপুর পুরনো বোট এলাকা। এখানে আপনি দেখাই যে এখানে একটি সড়ক ছিল, এখানে হচ্ছে এই খালের পাড়ে একটি সড়ক ছিল। বন্যার পানিতে এই সড়কটি একেবারে পানিতে তলিয়ে গেছে এবং এখানকার স্থানীয়রা এখানকার যে আশেপাশে যে ঘরগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে গেছে, বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি। এখানকার স্থানীয়রা আপাতত এখানে চলাচলের জন্য একটু বাস বা কোনো কিছু দিয়ে চলাচলের জন্য তারা ব্যবস্থা করার চেষ্টা করছেন। তারপর আমি একটু জানতে চাইবো এখানকার যারা স্থানীয়রা আছেন তারা আসলে কি অবস্থায় আছেন বা কি পরিস্থিতিতে আছেন, তাদের সাথে একটু হয়তো আমি একটু কথা বলার জন্য চেষ্টা করব। এখানে যে এই এলাকার মধ্যে আপনারা পানি কি অবস্থায় এখানে ছিল, এখন আপনাদের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে একটু যদি বলতেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখানে অনেক বছর ধরে আমরা কষ্ট পাইতেছি। এখানে পানি উঠিলে আমাদের ঘর বাড়ি মানে পানি হইয়া যায়, অনেক কষ্ট হয়ে থাকি। এই পথগুলা নিয়ে এখানে একটা মসজিদ আছে, এখানে বাড়িঘর আছে। এই বাড়িঘরে নিয়ে আমরা অনেক কষ্ট হয়েছি। এটা নদীর পাড়ে পড়ছে। এটা যদি একটু করলে আমরা খুব ভালো হব, খুশি হব। আমাদের সবাই মসজিদ নামাজ পড়তে পারে না, অনেক কষ্ট আছে। আচ্ছা, এখানকার যে আপনারা দেখলাম যে বাড়িটার অর্ধেকটাই মানে এবারের বন্যার পানিতে পানি একেবারে দেয়ালটা কি একদম পড়ে গেছে একদিকে। তো কতটুকু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের, মানে কতটুকু ক্ষতিগ্রস্ত? তো অনেক হয়েছে, মনে করেন লাখ লাখ টাকা জিনিস চলে গেছে, ভাসি গেছে। এখন আমরা চলাফেরা করতে পারছি না। এই যে আপনারা কি ভয়ে আছেন কি আরো এটা আরো কিছু আরো হইব বলে আমার মতে হইতেছে। এখানে এই সুন্দরপুর এলাকায় আরো অনেকগুলো ঘর এরকম একই অবস্থা হয়েছে বলে আমি আসলে জানতে পেরেছি। এখানে আরো কয়েকটা এলাকার মধ্যে আমরা শুনেছি যে এখানে বেশ কয়েকটি এলাকায় একই রকম অবস্থা হয়েছে। এখানে আপনি দেখছেন যে চলাচলের একটি পথ, এখানকার বাসাবাড়ির একটি পথ, কিন্তু এই যে বন্যার ক্ষতিগ্রস্ত যে বিষয়টি সেটি কিন্তু এখন স্পষ্ট হচ্ছে। এবং আমাদেরকে ফটিকছড়ির যিনি নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছিলেন প্রায় 7 থেকে 8 হাজারের মতো বাড়িঘর কিন্তু এখানে এইভাবে এবারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 1.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী ছিল। তো সব মিলিয়ে এখানকার যে ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু নিরূপণের কাজটি চলছে। সেগুলো আসলে কিভাবে কি ব্যবস্থা করা হবে এই বিষয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে হয়তো সেই বিষয়গুলো নিয়ে জানাবেন এবং এরপর থেকে একটি সিদ্ধান্ত হবে এবং অন্যান্য বিষয়গুলো। তো এখানে আমরা এখন যেটি দেখছি মূল যে বিষয়টি সেটি হচ্ছে খাবার পানির যে সংকট, সেটিও কিন্তু এখানে চরম আকার ধারণ করেছে। কারণ বেশিরভাগই এখানে প্লাবিত হয়েছে এবং যে বিশুদ্ধ যে পানি, সে পানির যে নলকূপগুলো ছিল বা পুকুরগুলো কিন্তু এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সেখানে যেহেতু খালের পানি বা নদীর পানি সেখানে ঢুকে গেছে, সেই সব পানিগুলো এখনো পরিষ্কার হয়নি। তো সেক্ষেত্রে মানুষের যে ব্যবহার করার যে বিষয়গুলো সে ব্যবহার করতে তাদের খুব কষ্ট হচ্ছে। তো সেখানে বিশুদ্ধ পানির একটা বড় সংকট এখন দেখা দিয়েছে এবং একই সাথে পানিবাহিত রোগও কিন্তু এখানে আক্রান্ত হচ্ছেন। এই কারণে প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাগুলোতে উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মঞ্জুর। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। দর্শক, বন্যা পরবর্তী পরিস্থিতি জানাতে এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মঞ্জুর, খাগড়াছড়িতে যে গেল বুধবার এবং বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি ছিল, সেই বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হলো, কিন্তু একটি মানবিক চাহিদা বেড়েছে, সেটা হচ্ছে ত্রাণের এবং পাশাপাশি বিশুদ্ধ পানির অভাব কিন্তু দেখা দিচ্ছে তীব্রভাবে। এর কারণে কিন্তু প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু এর ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা কিন্তু তাদের যতটুকু সামর্থ্য আছে তারা কিন্তু সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং এর পাশাপাশি আমরা গতকাল এবং থেকে দেখছি যে খাগড়াছড়ি শহরের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন। সেটি গতকাল বললে মানে আনুষ্ঠানিকভাবে গতকাল থেকে তারা মুক্ত মঞ্চ থেকে শুরু করেছেন, তবে তার আগে থেকে কিন্তু তারা নানাভাবে বিভিন্ন এলাকায় কিংবা যে যার মতো করে ব্যক্তিগতভাবে কিংবা
যে যার মতো করে পাচ্ছেন সেভাবে কিন্তু তারা গণত্রাণ সংগ্রহ করছেন। এখন আজকেও কিন্তু খাগড়াছড়ির যে শহরের প্রাণকেন্দ্র মুক্ত মঞ্চ কিন্তু আজকের গণত্রাণ কার্যক্রম চলছে। সেখানে কিন্তু নগদ অর্থের পাশাপাশি খাদ্য সহায়তা নেওয়া হচ্ছে এবং বিভিন্ন যে নারীদের কিংবা মহিলাদের জন্য যেসব যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্যানিটেশন প্যাড সহ শুরু করে যে যার মতো করে কিন্তু তারা সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং এই যে সহযোগিতা সেটি অব্যাহত রয়েছে এবং স্বেচ্ছাসেবকরা মিলে এবং শিক্ষার্থীরা মিলে কিন্তু তারা বিভিন্ন জায়গায় গিয়ে এইসব ত্রাণ সহযোগিতা পৌঁছে দিচ্ছেন এবং এই যে কার্যক্রম সেটি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী না, এর সাথে কিন্তু এখানকার বিভিন্ন সংগঠন ব্যক্তি উদ্যোগে কিন্তু তারা যুক্ত হয়ে যে ত্রাণ বন্যা পরবর্তী যে ত্রাণের চাহিদা সেটি মেটানোর জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঞ্জুর।